নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি কিন্তু আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে কি করব দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর একদম গাছের টাটকা কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলের আজকে পুর বানাবো। একদম কাঁকরোলের পুরটি একদম নতুনত্বভাবে করব, অন্যরকম করে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভীষণই ভালো লাগবে। একদম অন্যরকম করে কাঁকরোলের পুর করব। এই যে বন্ধুরা কাঁকরোলগুলো আমি কেটে নেব। কেমন করে কাটছি দেখুন। এগুলো হালকা হালকা করে এগুলো কেটে ফেলে দেব। এই উপরের খোসাটা আমি কেটে ফেলে দিয়েছি। এখন এরকম করে দুভাগ করে নেব। সবগুলো কাঁকরোল একইভাবে কেটে নেব। এই কাঁকরোলের পুর থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, দারুণ লাগে খেতে। এই যে বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো জল। এই যে কাঁকরোলগুলো আমি সব কাঁকরোল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোলগুলোকে হালকা করে আমি ভাপিয়ে নেব, খুব বেশি কিন্তু না, হালকা করে ভাপাবো। এই যে বন্ধুরা আমি এখানে কিছু বাটনা বেটে নেব। ওই যে সর্ষে, আর দেব কাঁচা লঙ্কা আর অল্প রসুন, সব একসাথে একটু নুন দিয়ে বেটে নেব। বন্ধুরা কাঁকরোলগুলো ওই যে হালকা করে ভাপিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে বন্ধুরা কাঁকরোলগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে এরকম করে চামচের পেছনটা দিয়ে এই যে বীজগুলো আছে সব বের করে নেব। দেখুন কি সুন্দর বীজগুলো বেরিয়ে আসছে। এই যে এরকম করে সবগুলো কাঁকরোলের বীজ ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা এই সব কাঁকরোলগুলো আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। এই যে বীজগুলো, এতগুলো বীজ বেরিয়েছে, এই বীজগুলো এখন আমি শিলপাটায় বেটে নেব, ভালো করে মিহি করে বেটে নেব। এই বন্ধুরা কড়াইতে দিয়ে দিব অল্প সর্ষের তেল। এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিব অল্প কালো জিরে। এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বাটা আছে, দিয়ে দিলাম। বাটা মশলাটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। এই বন্ধুরা এই মশলাটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি ভাজবো না কেননা সর্ষে দেওয়া আছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁকরোলের যে বীজগুলো বেটে রেখেছি, সেই কাঁকরোলের বীজ বাটা। এখন ভালো করে কষবো, শুকনো শুকনো করে একদম কষিয়ে। এই বন্ধুরা কাঁকরোলের পুর বানানোর জন্য এই পুরটা আমার তৈরি হয়ে গেল। পুরটা এখন নামিয়ে নেব। এরকম করেই পুরটা কিন্তু করতে হবে। এই যে বন্ধুরা এখন যেটা করব, এই পুরগুলো কাঁকরোলের ভেতরে এরকম করে ঢুকিয়ে দেব। বেশি বেশি করে দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে।
এরকম করে প্রত্যেকটার মধ্যে আমি পুর ঢুকিয়ে নেব। এই বন্ধুরা, আমার কাঁকরোলের পুরটা বানানোর জন্য একটা ব্যাটার লাগবে, সেই ব্যাটারটা এখন তৈরি করে নেব। নিয়ে নিয়েছি এই যে বেসন, একই পরিমাণে দিয়ে দেবো চালের গুঁড়ো, দেবো একটু লবণ স্বাদ মতো, দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, অল্প বেশি না, দিয়ে দেবো এই যে অল্প চিনি, ভালো লাগে তাহলে। যে সব উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে তারপরে আমি জল দেব, অল্প অল্প করে জলটা দেব, কারণ ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম মাঝামাঝি বানাতে হবে। এই বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, সাদা তেল দিয়ে ভাজবো আমি। এই বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এই ব্যাটারটার মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেবো, তাহলে ভীষণ ভালো হয়, মুচমুচে হয়। 2 চামচই দেবো, বেশি না। এবার আমি এই যে কাঁকরোলের পুরগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে এরকম ভেজে নেব। কম আঁচেই ভাজতে হবে, খুব বেশি আঁচ দিলে কিন্তু হবে না, পুড়ে যাবে। এই বন্ধুরা, এটা উল্টে দেব, এক পাশ হয়ে গেছে। দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে, কড়াইতে লেগেও যাচ্ছে না। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। এই বন্ধুরা, বেশ লাল লাল করে আমি কাঁকরোলের পুরগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর মচমচে হয়েছে। নামিয়ে নেব, হয়ে গেছে। যা লাগে না গরম গরম ভাতের সাথে, অসাধারণ। এমনিও খেতে পারেন ভাত ছাড়াও। এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল গরম গরম কাঁকরোলের পুর। ওফ, যা লাগে না রেসিপিটি খেতে। আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু। এই যে বন্ধুরা, আমাদের গরম গরম কাঁকরোলের পুর একদম রেডি। ওফ, যা লাগে না, এই রেসিপিটি হলে আর কিছুই লাগবে না, দারুণ লাগে খেতে। খালি খালি তো খেতে পারবেন, এই ভাতের সাথে আরো বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। যদি আজকের এই কাঁকরোলের পুর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন আর একটি নতুন সুন্দর ধামাকাদার রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।